হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব একটা নতুন ফোন, যেটা আপনি 15,000 টাকার মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন। আমি যে ফোনটার সম্বন্ধে কথা বলছি সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 40X। এর আগে আমরা দেখেছি ইনফিনিক্স নোট 40 প্রো, ইনফিনিক্স নোট 40, আর এখন চলে এসেছে ইনফিনিক্স নোট 40X। এটা একটা বাজেট সিরিজের ফোন। এই ফোনের কিছু হাইলাইট পয়েন্ট যেটা আগে আপনাদেরকে বলে দিই। 108 মেগাপিক্সেলের ট্রিপল AI ক্যামেরা আপনি পেয়ে যাবেন, একটা বড় ডিসপ্লে, পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাবেন, আর এই ফোনে আপনি স্পেশালি পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টিরিও স্পিকার। তো অনেক ফিচারই আছে এই ফোনটাতে। পুরো ডিটেলসে আজ অ্যানালিসিস করব যে কি কি আপনি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন, আর এটা কি ভ্যালু ফর মানি ফোন সেটাও আমরা দেখব। কিন্তু ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ডিভাইস ইন বাংলা একটা নতুন চ্যানেল। এর আগে আমি ডিভাইস ইন চ্যানেলে হিন্দিতে অনেক ভিডিও বানিয়েছি, তো এই চ্যানেলটাতে আমি এবার বাংলাতে ভিডিও বানাবো। যেহেতু আমি বাঙালি, তো বাংলাতে ভিডিও করব। ডিভাইস ইন চ্যানেলের মতনই আমি বিভিন্ন রকম ডিভাইসের ভিডিও বানাবো। তো আপনারা সবাই সঙ্গে থাকুন, আর এই চ্যানেলটা গ্রো করার জন্য আমাকে হেল্প করুন। সবাই মিলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো ইনফিনিক্স নোট 40X এর মধ্যে কি কি আপনি পেয়ে যাবেন সেগুলো দেখে নিই আগে। বক্সের ভিতরে আপনি একটা হ্যান্ডসেট পাবেন, 18 ওয়াটের অ্যাডাপ্টার পাবেন, টাইপ সি কেবিল, টিপিইউ কেস পাবেন একদম বেটার কোয়ালিটির, সিম ইজেক্টর টুল, আর কিছু ডকুমেন্টস আপনি এর ভিতরে পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি সবকিছুই আপনি বক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন, এক্সট্রা আপনাকে কিচ্ছু কেনার দরকার নেই। এবার এই ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কেমন সেটা দেখে নিন। ব্যাক সাইড লুক খুব সুন্দর, একদম আইফোনের মতো দেখতে। আইফোনের যেমন ক্যামেরা মডিউল, অলমোস্ট সেই রকমই আপনি ক্যামেরা মডিউল এতে পেয়ে যাচ্ছেন। ফ্রেম আপনি প্লাস্টিকের পাবেন, যেটা থিকনেস 8.26 mm হয়ে যাবে, আর এর যে ওয়েট 201 গ্রাম মাত্র। আর এর ব্যাগটাও প্লাস্টিকেরই। এই প্রাইসে গ্লাস ব্যাগ তো দেওয়া সম্ভব না, তো প্লাস্টিকেরই ব্যাগ আপনি পেয়ে যাবেন। 3 ধরনের কালার আপনি পেয়ে যাবেন, যেমন লাইম গ্রিন, প্লাম ব্লু, স্টার লিড ব্ল্যাক, আর সবচেয়ে ভালো কথা যে এর সঙ্গে আপনি IP52 এর সার্টিফিকেশনও পেয়ে যাবেন। তো বিল্ড কোয়ালিটি আর ডিজাইন খুবই সুন্দর, একদম প্রিমিয়াম ফোনের মতো। আচ্ছা, কুইকলি দেখে নিই এই ফোনে কি কি পোর্টস আর বাটন দেওয়া আছে। উপরের দিকে আপনি স্পিকার গ্রিল পেয়ে যাবেন, নিচের দিকে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন পোর্ট, 3.5 mm হেডফোন জ্যাক পোর্ট। রাইট সাইডে আপনি ভলিউম রকার পেয়ে যাবেন, আর পাওয়ার বাটন পেয়ে যাবেন, আর পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। লেফট সাইডে সিম কার্ড ট্রে আছে, আর ডেডিকেটেড SD কার্ড স্লট দেওয়া আছে, মানে আপনি দুটো সিম ইউজ করতে পারবেন আর একটা SD কার্ডও ইউজ করতে পারবেন। এই ফোনটার যে ডিসপ্লে খুব সুন্দর, 6.78 ইঞ্চেস ফুল HD প্লাস IPS LC ডিসপ্লে পেয়ে যাবেন আপনি। রিফ্রেশ রেট 120 হার্জ, ব্রাইটনেস 500 নিটস হবে। 500 নিটস একটু কম হয়ে গেল, ইনডোরে কোনো প্রবলেম হবে না, কিন্তু আউটডোরে যখন যাবেন খুব রোদ হলে সমস্যা হতে পারে। ব্রাইটনেসটা আর একটু বেশি হলে ভালো লাগতো। চীন আর ব্রাজিল অ্যাভারেজ সাইজ বলবো, চীনটা একটু অ্যাভারেজ সাইজের থেকে বেশি, একটু চওড়া, কিন্তু প্রাইসটাও দেখতে হবে। এই প্রাইসে আমরা এইরকমই চীন ব্রাজিল এক্সপেক্ট করি। বাকি IPS ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে নয়, কোয়ালিটি ঠিকঠাক। একটা ফোনের মেন জিনিস হচ্ছে পারফরমেন্স, আর এই ফোনের পারফরমেন্স মোটামুটি পাবেন আপনি। এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া আছে। এটা একটা 6nm বেস প্রসেসর, তার সঙ্গে আপনি 8GB র্যাম আর 12GB র্যামের ভেরিয়েন্ট পেয়ে যাবেন। র্যাম টাইপ LPDDR4X হবে, ভার্চুয়াল র্যামও পেয়ে যাবেন। যত জিবি র্যাম বেলা আপনি ভেরিয়েন্ট নেবেন, ঠিক তত সাইজেরই আপনি ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন। 256GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন, আর UFS 2.2 দেওয়া আছে। অন্তত স্কোর এই ফোনটা 4 লাখের কাছাকাছি। এই প্রাইসে স্কোরটা যদি আরো একটু বেশি হতো তাহলে পারফরমেন্সটা আরো ভালো হতো। 5 থেকে 6 লাখের মধ্যে অন্তত স্কোর হলে খুব ভালো হতো। তবে পারফরমেন্স খুব খারাপও নয়, আপনি গেমিংও করতে পারবেন, যেমন BGMI COD লো থেকে মিডিয়াম সেটিংয়ে আপনি খেলতে পারবেন। কিন্তু মনে রাখবেন এটা গেমিং ফোন নয়, এটা নর্মাল ইউজেসের জন্য ঠিক আছে। অ্যান্ড্রয়েড 14 আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন, আর XOS 14 দেওয়া আছে। অলমোস্ট ক্লিন বলতে পারেন, কিছু কিছু প্রি ইনস্টল অ্যাপ দেওয়া আছে যেগুলি আপনি আনইনস্টলও করতে পারবেন। আর এর সঙ্গে ডাইনামিক পোর্ট ফিচারও আপনি পেয়ে যাবেন। আইফোনে যেমন ডাইনামিক আইল্যান্ড হয়, কিছু কিছু নোটিফিকেশন যেমন চার্জিং, কলিং, এই সবগুলোর ডাইনামিক পোর্টে দেখতে পাবেন। আর AI ফিচারও অনেক আছে, যেমন AI ফিচার দিয়ে ওয়ালপেপারও জেনারেট করা যাবে। কিন্তু এই ফোনে একটা প্রবলেম, কোনো অ্যান্ড্রয়েড আপগ্রেড আপনি পাবেন না, মানে অ্যান্ড্রয়েড 14ই থাকবে, কিন্তু 2 বছরের সিকিউরিটি আপডেট আপনি পাবেন। অন্তত একটা অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু দেয়নি কেন জানি না। আর এই ফোনটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে, আর 18 ওয়াটের চার্জিংও আছে। 18 ওয়াট ফাস্ট চার্জ নয়, একটু কম হয়ে গেল। যদি 30 ওয়াটের কাছাকাছি থাকতো তাহলে বেটার হতো, একটু ফাস্ট চার্জ হতো। আচ্ছা চলুন কি কি কানেক্টিভিটি অপশন আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন দেখে নিই। এটা একটি 5G ফোন, 10টা 5G ব্যান্ড আছে, ডুয়েল 4G VLT পেয়ে যাবেন, ব্লুটুথ 5.2 দেওয়া আছে, ওয়াইফাই আছে, NFC সাপোর্ট আছে।
বাজেট ফোন, কিন্তু NFC সাপোর্টও আছে এই ফোনটাতে। তো কানেক্টিভিটির সব রকমই অপশন আপনি পেয়ে যাচ্ছেন। এবার মেন ব্যাপার ক্যামেরাও খুব সুন্দর এই ফোনটাতে। এই ফোনটাতে ট্রিপল AI ক্যামেরা দেওয়া আছে। 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাবেন, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর একটা AI লেন্স আছে। ক্যামেরার অনেক ফিচার আছে, যেমন ফিল্ম মোড, ভিডিও মোড, AI ক্যাম, পোর্ট্রেট মোড, সুপার নাইট, এয়ার শর্ট ভিডিও, প্রো মোড, স্লো মোশন, ডুয়েল ভিডিও, প্যানোরামা মোড, সুপার ম্যাক্রো, ডকুমেন্ট স্ক্যান, টাইম ল্যাপস, স্কাইসপ, আরও অনেক ফিচার আপনি এই ফোনে পেয়ে যাবেন। আর ফ্রন্ট ক্যামেরার কথা বলি, 8 মেগাপিক্সেলের আপনি একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। এর সঙ্গে অনেক ফিচার আছে, যেমন সুপার নাইট, স্লো মোশন, স্কাইসপ, প্রো মোড, প্যানোরামা মোড, সুপার ম্যাক্রো, এসব ফিচার আপনি পেয়ে যাবেন। আর পেছনের সাইডে আপনি কোয়াড LED ফ্ল্যাশ পাবেন, আর ফ্রন্টেও LED ফ্ল্যাশ পেয়ে যাবেন। এই প্রাইসে আপনি সামনের দিকেও ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন, মানে খুব ভালো ব্যাপার। মাল্টিমিডিয়াও খুব ভালো এই ফোনটাতে, আপনি ডুয়েল স্টুডিও স্পিকার পেয়ে যাবেন, DTS টেকনোলজি সাউন্ড দেওয়া আছে, IPS LCD আছে, ফুল HD+ ডিসপ্লে আপনি পেয়ে যাচ্ছেন, FM রেডিও আছে, 3.5mm হেডফোনের জ্যাকের পোর্টও আছে। তো মাল্টিমিডিয়া আপনি মোটামুটি এনজয় করতে পারবেন, তবে অ্যামোলেড ডিসপ্লে হলে আরও ভালো লাগতো। একটা ফোনে যে সেন্সার প্রয়োজন সব ধরনের সেন্সারই এই ফোনটাতে মোটামুটি আছে। জি সেন্সার, ই কম্পাস, জাইরোস্কোপ, লাইট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, এইসব সেন্সারগুলো দেওয়া আছে। কিন্তু জাইরোস্কোপ যেটা দেওয়া আছে সেটা ফিজিক্যাল জাইরোস্কোপ নয়, সফটওয়্যার বেসড জাইরোস্কোপ। তো গেম খেলার সময় জাইরোস্কোপের মজাটা অতটা পাবেন না আপনি। আর হ্যাঁ, সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচারও এই ফোনটাতে আছে। এবার এই ফোনটার প্রাইস অ্যান্ড ভেরিয়েন্ট নিয়ে কথা বলি। দুটো ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনি। 8GB র্যাম, 256GB স্টোরেজ, যেটার প্রাইস হচ্ছে 14,999। 12GB 256GB স্টোরেজ, যেটার প্রাইস হচ্ছে 15,999। আর এর সঙ্গে আপনি ব্যাংক ডিসকাউন্টও পেয়ে যাবেন, যেমন HDFC বা SBI কার্ড যদি ইউজ করেন তাহলে আপনি 1,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তার মানে কার্ড ডিসকাউন্ট নিয়ে যেটা বেস ভেরিয়েন্ট আপনি সেটা 14,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। দেখুন, 14,000 টাকার মধ্যে এটা একটা ভালো ডিল আমি বলবো, কারণ আপনি এতে অনেক কিছু পেয়ে যাচ্ছেন। 108 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ব্যাটারি এটার ভালো 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, ডিসপ্লে মোটামুটি IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া আছে। তো বলতে পারেন যে এই ফোনটাতে সবকিছু ফিচারই দেওয়া আছে। তো ডেফিনেটলি আপনি এই ফোনটা একবার চেক করতে পারেন। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলুন। আমি বাংলাতে প্রথম ভিডিও বানাচ্ছি, একটু হয়তো সমস্যা হতে পারে, তার জন্য ক্ষমা চাইছি। আস্তে আস্তে আমি চ্যানেলটাকে গ্রো করব, তো প্লিজ আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।